হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমরা রেডি হয়ে গেছি। তো আজকে আমরা এই ড্রেসটা পরেছি। আজকে আমরা যাচ্ছি সবাই মিলে সোনমার্গ। তো সেই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। প্রায় 7টা সাড়ে 7টার দিকে আমরা রওনা দিয়েছি। কেননা সোনমার্গ অনেকটা রাস্তা, সকালবেলায় না বেরোলে পৌঁছাতে পারবো না। আবার আমাদেরকে রিটার্নও করতে হবে, সেই জন্য আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছি। আর এইটা হচ্ছে আমাদের হোটেলটা খুব একটা খারাপ দেয়নি আমাদের, মোটামুটি ভালোই ছিল। তো আমরা সবাই মিলে, আমি, আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড সবাই মিলে বেরিয়ে পড়েছি চা খেতে। আমরা যে কয়েকটা দিন শ্রীনগরে ছিলাম, আমার আর আমার হাজব্যান্ডের প্রত্যেক দিনের রুটিন ছিল সকালবেলায় ঘুম থেকে উঠে এখানে চা খেতে আসা। তো চায়ের দোকানটা আমাদের হোটেল থেকে বেশি দূরে ছিল না, সেই জন্য আমরা হেঁটেই প্রত্যেক দিন এখানে চা খেতে আসতাম। আর চাটাও কিন্তু খুব সুন্দর লাগতো খেতে। তো দেখো, আমরা চাটা খেয়ে এবার বাসে বসে পড়েছি। তো এখন আমরা যাচ্ছি সোনমার্গের উদ্দেশ্যে। আমরা যেহেতু সকালে টিফিন করে বেরোয়নি, সেই জন্য কিছু দূর যাওয়ার পর আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তো এখানে আমাদেরকে ব্রেকফাস্ট দিয়েছিল। আর ভিউটা দেখো এখান থেকে কতটা সুন্দর লাগছে দেখতে। আমাদের টোটাল 3টে গাড়ি ছিল। তো আমরা যে গাড়িতে প্রথমে চেপেছিলাম, কিছুক্ষণ যাওয়ার পর সেই গাড়িতে অসুবিধা হচ্ছিল বলে আর একটা গাড়ি ফাঁকা ছিল, সেই জন্য আমরা সেই গাড়িতে চলে এসেছিলাম। আমরা যে সেকেন্ড গাড়িটাতে চাপলাম, সেই গাড়িটাতে বেশ সুন্দর গান চলছিল। আর জার্নির সময় গান চলে বেশ ভালোই লাগে জার্নিটা করতে। তো আমরা বেশ এনজয় করতে করতেই যাচ্ছিলাম সবাই মিলে এনজয় করতে করতে অলরেডি আমরা সোনমার্গ টানেল পৌঁছে গেছি। তো সোনমার্গ টানেলের ভেতরটা দেখো কত সুন্দর, আর চারিদিকে পুরো লাইট দেওয়া আছে। তো টানেলটা ক্রস করলেই তোমরা বরফ দেখতে পাবে। দেখো কত সুন্দর ভিউটা লাগছে, চারিদিকে বরফে ঢাকা আর পুরোটা সাদা হয়ে আছে। যেদিকে তাকাবে শুধু বরফ আর বরফ, পাহাড়গুলোতেও দেখো পুরো বরফ পড়ে আছে। সত্যি অসাধারণ বিউটি, বলো। কে? হ্যাঁ, ওই বাড়িতে আছে। আমাদের আগে এসেছিল নাকি? আমি জানি না। সব বরফ জমে। ওয়েলকাম টু সোনমার্গ নাও। দেবে, হ্যাঁ, ওয়েলকাম টু সোনমার্গ দিয়েছি। তো আমরা অলরেডি সোনমার্গ পৌঁছে গেছি। আর চারিদিকে দেখো শুধু বরফ আর বরফ। আর আমরা গিয়েছিলাম তখন ওয়েদার বেশ ভালোই ছিল সকালের দিকে। বাবু ভালো করে ধরবে। বাবাই তানিয়ার ফটো নিয়ে নাও একটা। তো সোনমার্গ পৌঁছেই প্রথমে জুতোগুলো আমরা ভাড়াতে নিয়ে নিয়েছিলাম, কেননা ওই জুতো ছাড়া বরফে হাঁটা সম্ভব নয়, সেই জন্য আমরা প্রথমে জুতো নিয়ে নিয়েছিলাম। আমার মেয়ে দেখো এখানে বাইকে চেপে পড়েছে। তো এই বাইকগুলোতে একজন করেই প্যাসেঞ্জার অ্যালাউ আছে, সেই জন্য সবাই আমরা একটা করে বাইক নিয়ে নিয়েছিলাম। তো প্রথম ভয় লাগছিল, কেননা বাইকগুলো খুব স্পিডে যাচ্ছিল বরফের ওপর দিয়ে। তারপর আস্তে আস্তে হ্যাবিট হয়ে গেছিলো। তো আমরা অনেকটাই উপরে গেছিলাম, আর যত উপরে উঠছি বরফ চারিদিকে ঢাকা ছিল পাহাড়ে। আর আমার মারা এদিকে আসেনি, কেননা আমরা অনেকটা উঁচুতে উঠেছিলাম, আর মাদের এত উঁচুতে আসা ঠিক না। সেই জন্য মারা একটা গাড়ি ভাড়া করে যে 6টা সাইট সিন আছে সোনমার্গে, সেগুলো তারা ঘুরে দেখছিল, আর তারা নিজেদের মতন নিচে এনজয় করছিল। আমরা সোনমার্গে বরফ বেশ ভালোই পেয়েছিলাম। আর সকালের দিকে ওয়েদার খুব একটা খারাপ ছিল না, বেশ ভালোই ছিল। আর রোদও উঠেছিল, সেই জন্য ঠান্ডা খুব একটা লাগছিল না। আর এমনিতেও দিনের বেলায় সকালের দিকে বরফে ঠান্ডা খুব একটা লাগে না। তবু বাইক আমাদেরকে উপরে ছেড়ে দিয়েছে, কিন্তু আমরা হেঁটে আরও উপরে উঠেছিলাম। তো
গরম লাগছিল বলে এখানে টুপি টুপি সব খুলে দেওয়া হয়েছিল। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, এইখানে বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল। তো দেখো আমরা হেঁটে আরও উপরে যাচ্ছি, আর দেখো ভিউটা এখান থেকে দেখতে কত সুন্দর লাগছে। তো আমরা এখানে 2-3টে মতন প্রায় রিলসও শ্যুট করে নিয়েছিলাম। আর আমার মেয়ে দেখো এখানে স্নো নিয়ে খেলা করছে, সে স্নোতে খেলতে খুব ভালোবাসে, সেই জন্য সে নিজের মতন খেলা করতে বসে গেছে। আর তোমরা দেখো এখান থেকে ভিউটা দেখতে খুবই সুন্দর লাগছে। আমরা যখন সোনমার্গে এসেছিলাম তখন ভিড় অতটা ছিল না, তারপর আস্তে আস্তে ভিড় বেড়ে গেছে। তো দেখো ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে, আর ঠান্ডাও প্রচণ্ড লাগছিল, আর পুরো দেখো মেঘ করে এসেছে। সেই জন্য আমরা সবাই তাড়াতাড়ি নিচে নেমে গেছিলাম। তো এখন আমরা সোজা যাব হোটেলে। আর ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পারলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।